আমি যেভাবে বসে আছি তাতে মনে হয় চৌধুরী বংশের পোলাপান। হ্যাঁ, এদিকে আমাদের নয়ন ভাই তো মনে হয় ঘুমিয়েই পড়ছে। আরিফ মানেই তো সবসময় আলাদা কিছু। আরিফ তো নাচতে নাচতে আর বাসেই না। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমি মনে মনে ভাবলাম কিছু একটা করি। হলো আরিফ ভাইয়া। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে এখন রাত 1:30 বাজে। রাতটা তো বন্ধুরা, রাত্রের 1:30 আমরা মূলত একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য প্রস্তুতি নিছি। আমরা 5 জন বিশিষ্ট একটা টিম চলে যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এত রাত্রে যেহেতু রেস্টুরেন্টে যাচ্ছি, ভালো কিছু পাবো কিনা একটা প্রশ্ন থেকেই যায়। যাই হোক, আমরা রেস্টুরেন্টের সামনে এসে গেছি। রেস্টুরেন্টের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের একটা মেনু এনে দিল। যেহেতু রাত অনেক হয়েছে, ভাবা চিন্তা করার কোনো সুযোগ নাই। তো সুন্দর চাইনিজ রেস্টুরেন্টে এর আগে কখন খাইছি সেটা তো আমার সঠিক মনেই নাই। এদিকে আমাদের আরিফ তো মোবাইল নিয়ে মোটামুটি ব্যস্ত, আর ব্যস্ত থাকবে না কেন? অনেক আগে আমরা অর্ডার করছি, এখনো তো খাবারের কোনো খবরই নাই। যেহেতু আমরা 5 জন আছি, 5 জনের খাবার তৈরি করতে তো একটু সময় লাগতেই পারে। এদিকে আমাদের লিটন ভাই সবসময় অনলাইন অফলাইন দুইটাতেই সার্ভিস দেয়। লিটন ভাইয়ের পেজের নাম লিটন টেক 24। এই পেজে আমরা সবসময় ফেসবুকের যাবতীয় সমস্যার সমাধান করে থাকি, পাশাপাশি যে কোনো ধরনের সেটআপ আমরা করে থাকি। এই যে বতন গভীরতা আমাদের সার্ভিস অনবরত চলছে। এদিকে আমারও ব্যক্তিগতভাবে হালকা হালকা বিরক্ত লাগতেছে। প্রায় 20 মিনিট হয়ে গেল, খাবার এখনো নাই। কিছুক্ষণ বাদেই কাঙ্ক্ষিত খাবার আমাদের সামনে হাজির। খাবার দেখে তো আমার মনে মানতেছে না। আমি সবাইকে ডাকতে শুরু করলাম। যাই হোক, ওরা পরে খাইলে খাক, কিন্তু আগে আমি খেয়ে নেই। অনেকদিন পরে সত্যি সত্যি যেন একটা অতুলনীয় খাবার আমার সামনে। আর ইফতারি করার পর তো আমি এত রাতে এখনো খাবারই খাই নাই। পেট তো আর ভাবভঙ্গি বোঝে না, যার কারণে আমি ওদেরকে ছাড়া একা একাই খেয়ে ফেলতেছি। ওরা সবাই যাই মনে করুক না কেন, আমার রিজিক আমি খাবো, তাতে কোনো সমস্যা না হওয়ারই কথা। তো বন্ধুরা, আপনারা আবার কেউ মনে কিছু নেবেন না, কারণ এটা গত রাতের ভিডিও ছিল। যাই হোক বন্ধুরা, ওরা আসলো পরে আমাদের খাবার টোটালি শেষ। ফাইনালি আমরা বসে বসে চিন্তা করতে লাগলাম এবার কি করা যায়। পরে আমরা কিছু ঠান্ডা পানি খেয়ে নিলাম। সবাই রিকোয়েস্ট করলাম, আরিফ তুমি একটু ড্যান্স দাও। রেস্টুরেন্টের ভিতরে কোনো প্রকার লজ্জাবোধ না করে আমাদের ড্যান্স দিয়ে দেখাই দিলে। আরিফ ড্যান্স দিয়ে দেখাইতেছে, সাথে আছে শওকত। শওকত বলতেছে, ভাই আমিও একটু ড্যান্স দিতে চাই। পরে আমি বললাম, শওকত তুমিও ড্যান্স দাও। কোক খাওয়া শেষে পরে শওকতও কিন্তু ড্যান্স দেওয়ার প্রস্তুতি নিতেছে। শওকত বললে, বড় ভাইরা যদি ড্যান্স দেখতে চায় কেন দেখাবো না। যাই হোক বন্ধুরা, এদের দুজনের ড্যান্স আপনাদের কেমন লাগলো? এদিকে আনন্দ বিনোদন সব শেষ। পরে আমি ভিডিওর মাধ্যমে তাদের সবাইকে ক্যামেরা বন্দি করলাম। তো বন্ধুরা, এবার আমাদের রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পালা। রেস্টুরেন্ট থেকে বের হয়ে লিটন ভাই বলতেছে, ভাই আগামী কালের জন্য কিছু ভিডিও বানিয়ে নেই। পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ক্যামেরা শুট করে ভিডিও বানাইতে শুরু করলাম। ভিডিও বানানো শেষে পুনরায় রিক্সা ভাড়া করে বাসার দিকে রওনা দিলাম। তো বন্ধুরা, এত রাতের আড্ডা মারা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, আর ভালো না লাগলে কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।